দেখবেন একটা বিষয়টা, আর বিষয় না থাকলে কারো মনে বেশ ঢুকবে না, নাকি বলছেন? আমার যে পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় সদানন্দ যশ মহাশয় আর আমি অম্বিকা সাহা আপনাদের গ্রামে কবি গান গাইতে এসেছি। এই দুইজনতে গান হবে না বাবা, হবে? তাহলে বাউল গান একমুখী হয়, রামায়ণ একমুখী হয়, কীর্তন একদিকে হয়, কিন্তু কবি গান একমুখী হয় না, হবে? এটা ঘাট গান আপনারা জানেন। প্রতি বছর নাই এই নিরল গ্রামে আপনাদের অনুষ্ঠান হয়ে থাকে, বেশিরভাগ আছে, নাকি বলছেন? যার জন্যে আমি এই বর্ধমান জেলার লোক হয়ে আমি যখন রাস্তা দিয়ে যাই, আবার অভিজিৎ ভাইকে বলি, হ্যাঁ রে ওদের গ্রামে তো এত কবি গান হয়, তাহলে আমার একবেলা তো ঢোল নামলো না ভাই। বলে দিদি তোমার তো টাকাটা একটু বেশি, বুঝতে পারছো, টাকা বেশি বলে আমরা আনতে পারছি না। তো যাই হোক, একটু বেশি হোক, বাপ্পাদাকে বলি, একটু কমিটি দাদাদেরকে বলি, তারপরে একটু টাকাটা জোগাড় করি, তারপর হবে। আপনারা এক কাজ কর, বেশি দিতে হবে না, আমাকে 9,000 টাকা দিবি, তাইলেই হবে, বুঝতে পারছেন? ওটা কিছু কম না। আমি বললাম তাহলে কম নিলে কতটা কম দিবি? বলছে এক কাজ করো, তুমি 9,000 বলি তো 6,500 টাকা কম নাও। ভাই এই ঢোল দরবারের কত বাইরে জানি, চিন্তা করছে 500 টাকা কম দিবি। বলো না 500 টাকা 1,000 টাকা নাও। আমি যদি 1,000 টাকা কম নিই, ওনাকে তো 1,000 টাকা কম দিতে হবে। টাকার বেলা বেটা ছিল সমান সমান, কম বেশি নাই। তাহলে আমি যদি বেশি বলতে চাই তাহলে হবে না। যার জন্য আপনারা বসে আছেন কবি গান শোনার জন্য। এবার কোন বিষয়ে হবে কবি গান? জানেন মহাজ্ঞানী বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম, আমার কমিটি দাদারা একবারে আসার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সর্ব বসে দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, বড় মুড়ি, তারপরে কিছুক্ষণ পরে ভাতের ব্যবস্থা করেছে, পনির তরকারি, পটল আলু তরকারি, মুগের ডাল, পোস্ত, বড়া, বুঝতে পারছেন। 2টো দলকে একবার দেখেছি, দিয়ে 2টো দলকে এক জায়গায় ভরে দিয়েছে, বুঝতে পারছেন। এক দাদা বাবু এসে বলে, অম্বিকাদি হাই, এক জায়গায় থাকলে বাবা গান হবে না, সব জানাজানি হয়ে যাবে, একটু আলাদা দিতে হবে। কোথায়? বলে জজবাবুকে স্কুলে দিয়ে গান, আপনি এখানে থাকুন, কিছুক্ষণ পরে আমরা যতই আলাদা করেন আসলে থেকে তো এক জায়গায় বসতে হবে। বলে ও আপনার বিপক্ষ পাল্লাদার, আমার পাল্লাদার নয়, বিপক্ষ নয়, উনি আমার প্রতিপক্ষ, কারণ আমার পক্ষে থাকবে, এক পক্ষ তো রয়েছে। বিপক্ষ কাহাকে বলা হয়? যার সঙ্গে চলবো না, যার সঙ্গে কথা বলবো না, যার সঙ্গে মুখ দেখায় রাখি আমার নাই, সেই হচ্ছে আমার বিপক্ষ, আপনাদের জানাই। তাহলে উনি আমার প্রতিপক্ষ। এবার গানে শোনা গেল 3টে পালার প্রস্তাব এনেছে দাদা বাবুরা ভালো। 3টে প্রস্তাব, একটা হচ্ছে রাম রাবণ, একটা হচ্ছে কৃষ্ণবিন্দে, আর একটা হচ্ছে কৃষ্ণ গান্ধারী। 3টে পালা, কিন্তু 3টে পালা তো হবে না, 3টে পালা একসঙ্গে করা যাবে না, যে কোনো একটা পালা বেছে নিতে হবে। এবার কমিটি দাদারা সিদ্ধান্ত করিল, আজ কবি গানের বিষয়ে যেটা গানে শোনা গেল, একদিকে রাম আর রাবণের পালা হবে মহাশয়, এই রাম রাবণে যুদ্ধ করতে হবে, মিথ্যা বলি নাই, রাম রাবণ যুদ্ধ করতে হবে। আমি বললাম আমি কি সাজবো? বললো অম্বিকা দি আপনি রামের ভূমিকায় থাকুন, আর এনাকে একটু রাবণের ভূমিকা দেওয়া হোক, নাকি বলছেন? দেখতেও ভালো, বেশ খারাপ নয়, আর রাবণেরই মত, নাকি বলছেন, তাই না? তাহলে ওনাকে রাবণের ভূমিকায় দেওয়া হবে, আর আমাকে একটুখানি রামের ভূমিকা পালন করতে হবে। এবার রাম রাবণে হবে আপনাদের জানা, ভাবের ঘরে ভাবলা গায়ে, শোন সমরা, কোথায় আমাদের আলোচনা, কোথায় দেখাশোনা? আমাদের মধ্যে এখানে রামায়ণের গান, রামযুক্ত আয়ন, তিনি রামায়ণ, সপ্তকাণ্ড রামায়ণ আজকে আমাদের মধ্যে এখানে। কেউ বলছে সুন্দরকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, আর লঙ্কা কাণ্ড, নাকি বলছেন? আমাদের মধ্যে এখানে এই লঙ্কা কাণ্ডের মাঝে আজকে আমাদের হবে একটু আলোচনা। করতে হবে এই জানাশোনা, এই রাম আমি দশরথ নন্দন,
থেকে আবার প্রথমে যায় নাকি? যাত্রা যেমন প্রথম অঙ্গ থেকে শেষ হয়, আর কবিগান শেষ থেকে আবার প্রথমে আমাদের শুরু আসে নাকি বাবা? তাহলে প্রথমে গোড়া থেকে দিলে মানে ডগ থেকে ধরতে হবে, তারপরে গোড়ায় শেষ হবে নাকি গো? এই কবিগানের একটা নিয়ম আছে, যার জন্যে আমি আপনাদের কাছে কোথায় দেখাশোনা পিতৃ সত্য পালনের জন্য জানি বনবাসে এলো চলে জানেন মহাজ্ঞানী সাথে এলো আমার লক্ষণ হরে আমার অধ্যাত্মিক বাবা আপনাদের জানান নামে যার সীতা গো আরে নিয়ে বলো আমি আজ এসেছি জানেন সুজি দল কোথায় এসেছি আমার জানেন মহাজ্ঞানী আজ পঞ্চবটির বনে আজ শুনুন তার কাহিনী পঞ্চবটির বনে আমি শ্বেতাগারের ওই কুঠুরি নির্ময় করে বাবা দিলাম তার সই এইখানেতে আমি রাগো বলো তুমি জনা তো জানি একটা সুন্দর কুঠুরি নির্ময় করে বাবা জানেন মহাজ্ঞানী পঞ্চবটির বনে পিতৃ সত্য পালনের জন্য রাম ঠাকুর লক্ষণ আর সীতাকে নিয়ে পঞ্চবটির বনে তিনি একটা সুন্দরভাবে কুঠুরি করে নির্ণয় করে সেইখানে স্থাপন করে দেখো বেঁধে রয়েছে এমন সময় লক্ষণে দেখো জানেন মহাজ্ঞানী কে দিয়েছিল না ঠাকুর লক্ষণ দিয়েছিল কাকে সীতাকে যার জন্য এই গণ্ডির বাইরে যেন না বেরোনো হয় নাকি বাবা এমন সময় কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী এক ভিক্ষুক দেখো ভিক্ষা করতে চলে গেলেন তিনি এমন সময় লক্ষণ ছিল না প্রভু রামচন্দ্র জানি সেও তো দেখো ছিল না তো জানেন মহাজ্ঞানী এমন সময় এসে দেখো দেখিবারে পাই একজনা তো ভিক্ষা করতে এলো মহাশয় ভিক্ষা করতে এসে আমার রামের সীতা জানি ভরে নিয়ে চলে গেছে বাবা জানেন মহাজ্ঞানী হরণ করে নিয়ে চলে গেছে সীতাকে এমন সময় রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে না পেয়ে বনের ফল মূল তরুলতা পশু পাখিকে সবাই জিজ্ঞাসা করছে তোমরা জানো কি কোথায় আমার জানো কি তোমরা কেউ জানো কি কোথায় আমার জানো কি মানে তোমরা কেউ জানো ওরে কোথায় আমার জানো কি বলো কোথাও আমার জানো কি তোমরা কেউ জানো কি গো কোথায় আমার জানো কি বলে না এই বলিয়া খুঁজতে খুঁজতে হাই রে মনে হাই রামচন্দ্র শুনতে পেল এই লঙ্কাতে আছে রাবণ রাজা আপনাদের জানায় লঙ্কাতে রাবণ রাজা আছে তিলক বিজয় রাবণ সেই রাবণ রাজা নাকি ন্যায়ের পথে যার জন্যে খুঁজতে খুঁজতে ঢুকে পড়ল লঙ্কারি দাঁড়ে সত্যি কথা বলি বাবা আপনাদের রাজা গায়ে অধিপতি রাবণের রাজা গো
কাছে গেলেন বিচার চাইতে, হাই রে মরি হাই, বিচার কিবা চাইতে গেল জানেন মহাশয় রাবণ রাজার কাছে যে পঞ্চবটির কুঠুরিটা যেটা লঙ্কার অবস্থিত, অর্থাৎ এই লঙ্কার মধ্যেখানে তার এরিয়াতে পড়ছে, যার জন্যে কেন গেল রামচন্দ্র রাবণ রাজার কাছে, রামচন্দ্র একটা যুদ্ধ পশু শিশু, যার জন্য তার কাছে বিচার চাইতে গেল। কেন চাইতে গেল? বলো বলো রাবণের রাজা শোনো কথা, অপহরণ হয়, তাহলে তুমি যদি জানতে পারো তাহলে কত ধারায় সাজা হবে। আমি জানাই কথা আপনাদের কত ধারায় তার সাজা হবে। প্রথম কথা আমার জানতে বাসনা, আমি আপনার কাছে এই লেখছ অর্থাৎ দাবিদার নিয়ে এইখানে এসেছি। এমন সময় আমি দরজার গোড়ায় যখন ঢুকতে গেলাম, প্রথম দরজায় সিংহের ধারে লেখা আছে দেখছি 3টে প্রতিচিহ্ন। লোকে দেখবেন একবারে স্বস্তিকা চিহ্ন তো বলে, একটা লক্ষ্মী চিহ্ন তো বলে, মানে লক্ষ্মীর পাঁচ দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আরেক সময় দেখবেন মড়াই ধারে মড়াই বাঁধে বাড়ে দিয়ে দেয়, তারপর দেয়ালেতে দেওয়া হয়, তারপর লক্ষ্মীর ছাপ দেওয়া হয়, রাধাকৃষ্ণ মন্দির দেওয়া হয়, নাকি বাবা? কেন দেওয়া হয়? দরজায়, সামনে দরজায়, সদর দরজায় সেইটা দেওয়া হয়। আর আমি যখন রাবণ রাজার সিংহের দরজায় ঢুকলাম, দেখলাম 3টে প্রতিচিহ্ন আছে, তাতে লেখা আছে অশ্বে ভজাইব, অর্থাৎ 3টে প্রতিচিহ্ন, একটা ছাগ, একটা ঘোড়া, একটা হাতি। এর কারণটাই আমি বুঝতে পারলাম না। একটা ঘোড়া, একটা হাতি আর একটা ছাগ, আমি বুঝতে পারছি না এর কারণটা কি। এই গেল মোর দুটো কথা, আমি আর একটা ইঙ্গিত গো দেখতে যেতে এলাম রাজা, জামাই কথা তো আমি নজরে তেহেরি, সত্য কথা বলো রাজা তুমি প্রকাশ করি, নিভু নিভু হয়ে গেছে পেরাই ওরে হাই, ইহার কিবা কারণ বলো বলো না আমায়, তীরবাতি গেছে নিবে শোনো গুণমণি, এক বাতি কেন বা নিভু নিভু হচ্ছে বুঝতে পারি না আমি, কারণটা কিবা রয়েছে। কথা আর একটা কথা বলি, তোমার নাম তো রাবণ রাজা, তাহলে তোমার নাম রাবণ, কিন্তু তোমার টাইটেলটা বাবা কেমন হলো? যার জন্য আমি তোমার কাছে সেই কথা দিলাম, আর বেশি কথা বলবো না, বেশি কথা বেশি দোষ, আর বুঝে সুঝে কথা ও নাকি বলছেন, যার জন্যে
আর বেশি কথা বলবো না। তোমার নাম হচ্ছে রাবণ রাজা, তাহলে তোমার রাবণ মানে কি? তোমার টাইটেলটা কি আমি বুঝতে পারছি না। তোমার বাবা বিশ্ব সর্বমণি আর তোমার মা নিকোষা রাক্ষসী, কিন্তু তুমি রাবণ রাজা হও কি করে আমি বুঝতে পারলাম না। এই পর্যন্ত আমার চারটে কথা, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়। আমি রাবণ রাজার কাছে ন্যায্য বিচার অর্থাৎ ন্যায় চাইতেছি, তো অন্যায় নয়, যার জন্য আমি একটুখানি বিচার চাইতে এসেছি। সেই জন্য যাওয়ার সময় অমর পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা